আমারই ছাত্র আজকে এই অনুষ্ঠানে সম্বর্ধিত এবং আমার মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি জনাব মারুফুল ইসলাম মারুফ। আমি আরও একটু আনন্দিত যে আমার প্রাক্তন ছাত্ররা এই বর্তমান সভাপতিকে, তাদের বড় ভাইকে তারা সম্বর্ধনা দিতে যাচ্ছে। এই জন্য আমি আরও একটু বেশি খুশি হয়েছি। তো আমি আশা করি বর্তমান যারা অধ্যয়নরত তারাও এই আমাদের প্রাক্তন ছাত্রদের ফোরাম যে গঠিত হয়েছে, তোমরা শুনছ আদর্শ উদ্দেশ্য তাদের কি, তারা অবশ্যই ভালো কাজ করবে। এই উদ্যোগ এখন থেকে নিয়েছে, তোমরা তাদেরকে সহযোগিতা করবে, সর্বাত্মক সহযোগিতা করবে, তোমরা তাদের সাথে সম্পৃক্ত থাকবে। আসলে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা চাই আমাদের সন্তানরা নেতৃত্ব দেখ এবং সেই নেতৃত্ব যেন বজায় থাকে এবং সেটা যেন প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী, আসাতাজায়ে কেরাম, শিক্ষক যারা আছেন এবং সকলের জন্য যেন কল্যাণ হয় এবং সততার সাথে এই দায়িত্ব যেন আমরা সবাই পালন করতে পারি। আমাদের যাদের দায়িত্ব আছে আমরা যেন এই দায়িত্ব সততার সাথে পালন করতে পারি। বর্তমান কমিটি অত্যন্ত নিবেদিত প্রাণ, যেহেতু আমাদেরই ছাত্র সভাপতি হয়েছেন, ইনশাআল্লাহ প্রতিষ্ঠান উন্নতি কিভাবে করা যায় তিনি চেষ্টা করবেন। আমরা সবাইকে এই সম্বর্ধনা সভায় অভিবাদন জানাচ্ছি, যারা আয়োজন করেছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছি। আমার এই প্রতিষ্ঠানে ২৬ বছর কর্মজীবনে এই প্রথম একটা অনুষ্ঠান দেখতে পেলাম, যেটা একটা নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠান। যারা আজকে নতুন কমিটিতে আসছেন তারা অত্র মাদ্রাসার ভালো মন্দ দেখবেন এবং প্রতিষ্ঠানের কীভাবে উন্নতি করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এবং এই কমিটিতে যেহেতু একটা ৬ মাস মেয়াদী কমিটি, একটা পূর্ণাঙ্গ ভালো কমিটি যেন ওনারা আমাদেরকে উপহার দেন, যাদের দ্বারা এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়, উন্নত হয়, শিক্ষার্থীদের যেন ভালো শিক্ষার মান যেন আরও উন্নত হয়। আমরা যারা শিক্ষকতা করছি আমরা যেন এখানে সম্মানের সাথে শিক্ষকতা করতে পারি। সকলের সহযোগিতা কামনা করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা একতার মাধ্যমে থাকব, ভবিষ্যৎ আমাদের শক্তিও অনেকটা জোরালো হবে, যাতে অন্যায়ভাবে আমাদের উপরে কেউ কোনো কিছু না চাপিয়ে দিতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে কমিটি, ওই প্রাক্তন ছাত্রদের ফোরাম, এই ফোরামটাকে আমি ধন্যবাদ জানাই। আমি সকল শিক্ষক, ছাত্রছাত্রীদের সবার কাছে সহযোগিতা চাই। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমি যেন যথাযথভাবে এটা পালন করতে পারি। প্রাক্তন ছাত্রদের কাছে সহযোগিতা চাই, আমার অভিজ্ঞতা কমে ব্যাপারে আপনারা আমার সবাই সহযোগিতা করবেন, আপনাদের সবার কাছে আমি সহযোগিতা চাই। আজকে অ্যাডহক কমিটিকে আমরা সম্মাননা করেছি। আমাদের অ্যাডহক কমিটির সাথে আমরা মিলে মিশে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং তোমাদের যেই সকল বিষয় আছে, যেই বিষয়গুলা তোমরা অনেক সময় দেখা গেছে তোমাদের অভিভাবকদেরকে জানাতে পারতেছো না, তোমাদের শিক্ষক মণ্ডলীর কাছে জানাতে পারতেছো না, তোমরা আমাদের কাছে ভাই বড় বোন মনে করে আমাদের কাছে সেই প্রস্তাবটা জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের প্রতিনিধি হয়ে আমাদের শিক্ষক মণ্ডলীর কাছে, আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছে তাদের কাছে সেই বিষয়টা তুলে ধরার। মূলত এই সকল বিষয় নিয়েই হলো এই ফোরামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের একটা উদ্দেশ্য আছে এই প্রাক্তন শিক্ষার্থী ফোরামের। মূলত এই প্রতিষ্ঠানকে যেটা আমার সেক্রেটারি জনাব ইমরান সাহেব বলে গেছেন, যে অর্থাৎ আমাদের এখানকার ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা প্লাস এই প্রতিষ্ঠানের কোনো রকম বিষয় আমাদের জ্ঞাত করলে আমরা আমাদের যে ফোরামের সাহায্যে, ফোরামের মাধ্যমে সেই দাবিগুলি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছে বা অ্যাডহক কমিটি আছে, বা তোমাদের যদি কোনো দাবি, মানে বিশেষ করে তোমাদের দাবি মানে আমাদের দাবি, তোমাদের যেই দাবিগুলি আছে সেটা আমাদের মাধ্যমে আমরা তাদের কাছে প্রস্তাব করব এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। প্রতিষ্ঠানটা নারায়ণগঞ্জের ভিতরে ১ নম্বরে যাতে হয়, কি আমরা চাই না সবাই? এই প্রতিষ্ঠানটা যাতে নারায়ণগঞ্জের ভিতরে এই মাদ্রাসাটা ১ নম্বর অবস্থানে যায়, সেই আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং সকলকে নিয়ে এবং আমাদের যে অ্যাডহক কমিটির আরও ৩ জন আছে, মোট ৪ জন, তাদের কাছ থেকে পরামর্শ নিব। প্রাক্তন ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত শাহী মহল্লা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ,
সম্মানিত মেহমান বৃন্দ, একান্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, দীর্ঘ পথ পরিক্রমায় আজকে শাহী মহল্লা আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির কার্যক্রম কিছুদিন নাগাদ শুরু হয়েছে। আমরা শুরু করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এই মহতী অনুষ্ঠানে সকল আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকদের মাঝে আমি কথা বলতে পারবো এরকম আশা আমার আসলেই ছিল না, বা এরকম পরিস্থিতি হবে এটা আমি কখনো ভাবি না। এগুলো সব হচ্ছে আল্লাহর খাস নেয়ামত। এই নেয়ামতের মধ্য দিয়ে আমরা যদি শুকরিয়া আদায় করে এর পরিপূর্ণ হক আদায় করার চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ আমাদের এই নেয়ামত বাড়িয়ে দেবেন। তো এই জন্য আমি সকল শিক্ষক, ছাত্র, অভিভাবক সকলের কাছে আবেদন রাখব যেন আমরা সকলের সহযোগিতায় শাহী মহল্লা আলিম মাদ্রাসার মতো নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ একটা মাদ্রাসাকে তার শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে, শিক্ষার পরিবেশ উত্তরোত্তর উন্নতি করার মাধ্যমে আমরা যেন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে পারি। আল্লাহর কাছে আমরা সেই কামনা ব্যক্ত করব, সাথে সাথে সকলের সহযোগিতা প্রার্থনা করব। আলহামদুলিল্লাহ, আমরা যেই প্রতিষ্ঠানের আজকের এই মহতী অনুষ্ঠানে আছি, এখানে আমাদের সাবেক ছাত্র ভাইয়েরা আছেন, বর্তমান ছাত্রছাত্রী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন। তো আমরা যেই বাংলাদেশে এখন আছি, সেই বাংলাদেশটা দীর্ঘ একটা সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই পরিবেশে উপনীত আমরা। তো আমরা সকলে অবগত আছি, আমাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে, আমাদের অনেক সংগ্রামের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা পরিবেশ, সুন্দর পরিবেশ পেয়েছি। এই পরিবেশটাকে আরও কিভাবে সুসংহত করা যায়, আরও কিভাবে দৃঢ় রাখা যায়, আল্লাহর পক্ষ থেকে আমাদের যে নেয়ামত দান করা হয়েছে, আমরা সেই নেয়ামতগুলোকে যেন আরও বেশি পরিচর্যার মধ্য দিয়ে, যত্নের মধ্য দিয়ে সেগুলোকে যেন সুসংহত রাখতে পারি, সেই প্রত্যাশা আল্লাহর কাছে রাখি, সাথে সাথে সকলের সহযোগিতা কামনা করি। আমি একটা কথাই আজকে আমাদের সকলের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে, আমরা মানুষ হিসেবে ছোট থেকে বড় হয়ে আসছি এই মাদ্রাসায় পড়ালেখার মধ্য দিয়ে। মাদ্রাসায় আমাদেরকে যে শিক্ষা আমাদেরকে দান করা হয়েছে, যে শিক্ষার আমরা অর্জন করতে পেরেছি, পারিবারিকভাবে যে শিক্ষাগুলো অর্জন করেছি, সেই শিক্ষাটা যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে ব্যবহার করি, কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের সফলতা। কিন্তু আমরা শিক্ষা অর্জন করেছি, কিন্তু বাস্তব জীবনে আমরা শিক্ষার বিপরীতমুখী কার্যক্রমে ব্যস্ত থাকি। আমরা দুনিয়াতে শিক্ষা অর্জন করেছি নৈতিকতার শিক্ষা, আমরা শিক্ষা অর্জন করেছি সততার শিক্ষা, আমরা শিক্ষা অর্জন করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের শিক্ষা। আমাদের মাদ্রাসাগুলো কোরআন হাদিসের যে শিক্ষা দিয়েছেন, সেখানে আমরা বাস্তব কর্মজীবনে গিয়ে যদি আমরা সেই কোরআন হাদিসের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের শিক্ষা যদি প্র্যাকটিক্যাল লাইফে, কর্মজীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে অনুসরণ না করি, তাহলে আমাদের এই শিক্ষার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। তো আল্লাহ আমাদেরকে যেন আমরা যে শিক্ষা অর্জন করি সেটা আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন কাজে লাগাতে পারি, সেই চেষ্টা, সেই মেহনত আমরা করব। সাথে সাথে আমরা সকলের মাঝে এই মেসেজ পৌঁছে দিব যে আমরা মাদ্রাসার ছাত্র, আমরা দুর্বল নয়। আমরা মাদ্রাসার ছাত্র মানে আমরা হচ্ছে আধুনিক শিক্ষা, ইসলামী শিক্ষার সমন্বয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ মানুষ। এই মানুষ হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এবং সাথে সাথে আমাদের কর্মজীবনে আমরা সেই প্র্যাকটিক্যাল মানুষকে দেখাই দেব, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে নয়, আমাদের ফাপড়বাজির মাধ্যমে নয়, আমরা সেটা আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করব। আল্লাহ যেন আমাদেরকে সেই রহমত করেন, সেইভাবে আল্লাহ যেন আমাদেরকে আমাদের অযোগ্যতাগুলোকে, আমাদের সীমাবদ্ধতাগুলোকে উত্তরোত্তর উন্নতি দান করেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিশেষ করে শাহী মহল্লা মোহাম্মদী আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য ছাত্রছাত্রী বৃন্দের যে অক্লান্ত পরিশ্রমে আজকের যে প্রোগ্রাম সফল হলো, সেই প্রোগ্রামে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।